বাবাকে বারবার ধন্যবাদ করি, আর ধন্যবাদ করে তো শেষ করা যাবে না। তো যতদিন মানে বেঁচে থাকবে পৃথিবীতে ততদিন যেন ওনাকে ওনার করতে আমি ধন্যবাদ করতে পারি। আর বাকি সবাইকে তো পিতা খুব সুন্দর আশিস করছে, আরও করুক। আর তো সত্য আমিও ছিলাম অনেক দিন আগেই মানে ঈশ্বরের বাক্যে জুড়েছিলাম। তো সত্য মানে ঈশ্বরের মধ্যে মানে শেখায়, ঈশ্বরের মধ্যে কেউ সদা সর্বদা শেখায় যে প্রেমকে তোমরা হাতিয়ার করো, সবার আগে প্রেমকে তোমরা সামনে রাখো। কিন্তু ওই মানে শিখি মুখে, কিন্তু অ্যাপ্লাই যে কতটা করি তো ঈশ্বর জানে। তো সত্য এখানে এসে আমি অনেকের মধ্যেই মানে সেই প্রেমটা পেয়েছি। তো বিশেষ করে আঙ্কেল আর আন্টি আমাদেরকে সত্যি কী বলবো, আমাদের জীবনে আঙ্কেল আন্টি যেন বাবা মা, সত্যি এমন মানে আপনজন। আমি কী বলবো, সেই মায়ের গর্ভে যখন ছিলাম, যখন পৃথিবীতে এসেছি, মা বাবা ভালোবাসতে দেখেছি, কিন্তু এখানে যে মানে কী বলবো মানে এখানে জুড়ে তো সত্য কখনও মানে যাই কিছু মানে আত্মীয় স্বজন তো নেয় না, তো না হলে তবু দেখি যে আরও কেউ মানে আরও কিছু তো মানুষের সঙ্গে সম্পর্ক হয়তো এইরকমভাবে সত্যি আমি দেখিনি। মানে প্রত্যেক দিন যেভাবে আঙ্কেল আন্টি মানে কী বলবো এত সুন্দরভাবে খোঁজ নেয়। বাকি সবাই তোমরা আমার জন্য খুব মানে প্রার্থনা করেছো, সব কিছু নিয়েই তো দুটো কবিতা লিখেছি। আর আঙ্কেল আন্টিকে নিয়ে বিশেষ করে লিখেছি যে আমি তো মানে খুব বেশি মানে দিন এখানে জুড়িনি, যতটা শুনেছি মানে যতটুকু শুনেছি তার মধ্যে আমি চেষ্টা করেছি। আর মানে সত্য যেটা লিখেছি সেটা আমার মন থেকে লিখেছি, আর আমি ভাবি যে যেটা লিখেছি সেটা সত্যই লিখেছি। তো এবার তোমরা সবাই শোনো যে সত্য আমি বাড়িয়ে লিখেছি কি কমিয়ে লিখেছি, বা যেটা লিখেছি সেটাকে ভুল লিখেছি কি। তো সত্য আমাকে ঈশ্বর যেটা প্রেরণা দিয়েছে আমি সেটাই লিখেছি। তো কবিতাটার নাম আমাদের আঙ্কেল। আমাদের যিনি জয় মিশনের আদর্শ, ভেবেছি ওনাকে নিয়ে কিছু একটা লিখব। ওনার জীবনী যতটুকু জেনেছি সবটাই সত্যি বলবো, প্রতিশ্রুতি করছি। উনি ছিলেন হেভি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সবাই জানি ওনার নাম অঞ্জন হালদার। বাড়ির সব ভাইরা ছিচি দিচ্ছে ধিক্কার, চাকরি ছেড়ে কী ছিল দরকার। উপরে যিনি বসে আছে প্রয়োজন আছে বলেই না ডাক দিয়েছেন। স্বামীর হাত ধরে ঘর ছাড়লেন আন্টিও আমাদের। প্রথমে সম্মতি থাকলেও সকলে কিছুদিন পর অভাব তাড়না আঙ্কেলকেও ছাড়ল না, দিতে জানত না। কথাই বলে বিশ্বপিতা ডাক দিয়েছে যারে, বেঁধে রাখা যাবে কি আর তারে। হ্যাঁ, সত্যিই সেই কষ্ট ছিল অসহনীয়। এমনও দিন গেছে একটা ডিম 4 জনে খেয়েছে। সে কথা মনে পড়লে দু চোখে জলই ঝরে। প্রভু যিশুর কথা শুনেছি, দেখিনি ওনাকে, মন থেকে বলছি আমাদের প্রভুরই আঙ্কেল, আমাদের প্রভুরই প্রতিচ্ছবি। এনার কাছে অভাব ছিল সঙ্গী, তাড়না ছিল দিন রাত্রি, তবু হাল ছাড়লেন না উনি। প্রাণ নিয়ে হয়েছে টানাটানি, একবার নয় এ ঘটনা হয়েছে কতবার। এরই মাঝে ধরা পড়েছে মেয়ের হাতই ফুটো। এ কি ভীষণ বিপদ, যেখানে দুবেলা খাওয়ার কষ্ট। বিশ্বাসীরা বলি দুষ্টু তুই যাতনা দিবি কত, আঙ্কেলের উপর আছে প্রভুর হস্ত। প্রাচুর্য আর ওই স্বর্গের ডালি ফেলে প্রভুর ডাকে দুজনে রাস্তায় পাঠালে। সেই চলা আজ নাই থামি, আজ কত ভাই বোন এসেছি ওনার ডাকে। ঈশ্বরকে ভালোবাসার মূল্য হয়নি যে বিপদ, ছেলে মেয়ে প্রত্যেকেই প্রতিষ্ঠিত, মিলেছে সুফল। সেদিনের কষ্ট ভোলা সত্য, সবার বাবা মা দেখতে যাচ্ছে ছেলে মেয়েকে, দূর হতে দেখছে ছেলে মেয়ে। হ্যাঁ, আমাদেরই যদি আসতো বাবা মা, শুধু আঙ্কেল আন্টি না, সেদিনও কেঁদেছিল ওপরেরই অদৃশ্য বাবা। তাই তো সত্য হয়েছে ওনার প্রতিজ্ঞা, গল্প বিস্তর সবারই তা জানা। মনে বড় আক্ষেপ ছিল জয় মিশনে এসে প্রকৃত পথ প্রদর্শক মিলল। এত ভালোবাসা, এত প্রেম দেখি। আর সত্য শুধু যে আঙ্কেল আন্টি আমাদেরকে ভালোবাসা দিয়েছে তাই নয়, জানি না আমাকে কে কীরকমভাবে চোখে দেখেছে ফিরে। এই জন্য আমি ভুলিব না আমি তোমারই, প্রাণ আছে তোমারই দয়ায়, শ্বাস চলে তোমারই করুণায়। ভেবেছিল শয়তান আমাকে শেষ করে দেবে যন্ত্রণায়,
আশীর্বাদের হস্ত তুলি ছোয়ালে প্রাণীর করে। উঠিলাম আমি নূতন করে বাঁচিব বলে, জ্বালা যন্ত্রণায় বোঝি হয়েছি যখন আমি স্বর্গদূতের মতো এক এক করে ভাই বোনেদের পাঠালে তুমি। ভালোবাসার বেড়া দিয়ে আঙ্কেল আন্টি রাখলো ঘিরে, সুহাগ ভরা বাগান উপহার দিলে আমারে। সেই বাগানে ফুটেছে কত রংবাহারি সুস্বাদু জীবন বৃক্ষ, তাদেরই হাওয়ায় হয়েছে সরস বৃক্ষ। ওদের দ্বারা আমায় তুমি করেছ উন্নত। শনির প্রান্ত থেকে যখন কানেশ্বর ভেসে ওঠে, হ্যালো জয় বিশু, কেমন আছো? আহা কি মধুর সে ভাষা, ঘুচে গেল সকল ক্লান্তি হতাশা। ভালো থাকো না আন্টি গো, তোমার এই ভালোবাসা কখনো কারো সঙ্গে তুলনা করা যায় না। যখন ভাবতাম এই পৃথিবীতে আমাদের চারজনের কেউ নেই পিতা, শুধু প্রভু যিশু আর তুমি ছাড়া। মুচকি হাসলে তুমি, ভুল ভাঙালে তুমি, জানি প্রতিবাদ করনি তুমি। তুমি যে মহান ঈশ্বর তারই প্রমাণ মিলল পর পর। কষ্ট যন্ত্রণায় যখন ফোন করলাম পিসিমাকে, মায়ের মতো ভালোবাসা দিয়েছিল উজাড় করে। কাঁদতে কাঁদতে তোমার কাছে করেছি প্রার্থনা, উত্তর পেয়েছি, বুঝেছি আমি আর একা না। এমনি করে আজও করে চলেছি প্রার্থনা। আঙ্কেল আন্টিও বাদ দেন না। বাবা গো, তোমার ভালোবাসা এই জন্মে ভুলব না। বাসুদা, রাখিদি, ওদের কথাও ভুলতে পারি কি? ওরাও একদিন সোহাগ ভরে করলো প্রার্থনা। ভুলে গেলাম তখনকার মতো সকল ব্যথা। এমনি করে বিপদের সময় সকলে বলেছে আমার সঙ্গে কথা। অর্চনা, শ্রাবন্তীদি, টুম্পাদি, চৈতালি, হরি আঙ্কেল, কারোর কথা ভোলার নয়। সুপ্রিয়দা, দিবাকরদা, বাসুদা, এই তিনজনের পরিচর্যায় সত্যই আজ জয় মিশন সফলতা পেয়েছে পূর্ণ মাত্রায়। স্বর্গে থাকে স্বর্গদূত, এটা আমরা জানি। বাস্তবের মাটিতে সুপ্রিয়দা সবার স্বর্গদূত, সবাই আমরা মানি। যে যখন করেছে বিপদে পৌঁছে গেছে সব ফেলে, সুপ্রিয়দা সেখানে। ভক্তি জাগে দিবাকর দাকে দেখে, যখন যাই রেগে, না দিদি না, এমন করলে হবে না। কথার মধ্যে কি যে নত ভাব, বদলে নিলাম নিজের স্বভাব। বড় মনের পরিচয় পেয়েছি বাসুদার, রাখিদি, অর্চনার মুখে কত সুনাম শুনেছি ওদের। আজও বলতে ইচ্ছে করে সব হারিয়েও সব পেয়েছি আমি। ওগো জয় মিশন, তোমার কোলে ফিরে এসে ধন্য হয়েছি আমি। ধন্য 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 আজও তিনি, তোমাকে জন্ম দিয়েছেন যিনি, মহান পাস্টার অঞ্জন হালদার। তোমার অবদান জয় মিশনে আজ জীবন দরকার। অনেক দিয়েছ পিতা তুমি, আরও দেবে জানি। সবার আগে দুহাত তুলে এইবার তোমায় চাহি। আঙ্কেল আন্টির বয়স তুমি করো 120। যতদিন থাকবে এই পৃথিবীর বুকে, চির যৌবন ঘিরে থাকুক ওদের জীবনে। বাগান ভরা ফুল দেখতে যেমন লাগে, জয় মিশনের সকল ভাই বোন এক হয়ে ফুটে উঠুক সবার জীবনে। জয় যিশু।